কি আছে? জল আছে, ঠিক আছে। এটা মনে করুন পুকুর, এটা হচ্ছে মনে করুন একটা ঢেলা, এই টমেটোটা। এই যে টর্চ মারলাম, দেখুন এই দড়ি আছে, এই যে ওপর নিচে ওঠানামা করছি। চলুন আজকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ ট্রান্সভার্স ওয়েভ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ লঙ্গিটিউডাল ওয়েভ, এই দুটো তরঙ্গ সম্পর্কে আমরা খুব সহজে বাস্তব উদাহরণ সহ বুঝে নেব এবং শর্টকাট ট্রিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। প্রথম কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা কি বলবো না, তরঙ্গের মাধ্যমের কণাগুলি যখন তরঙ্গের গতির সাথে লম্বভাবে কিংবা আড়াআড়িভাবে অর্থাৎ ভার্টিক্যালি যখন যাবে তখন সেটাকে আমরা কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ তরঙ্গ যদি ডান থেকে বাম দিকে যায় তাহলে মাধ্যমের কণাগুলি কি হবে, ওপর নিচে ওঠানামা করবে। ওকে, যেমন একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন আপনি পুকুরের উপর একটা ঢেলা মারলেন, তখন কি হয়, পুকুরের জলটা শুধুমাত্র নিজের জায়গায় স্থির থেকে ওপর নিচে ওঠানামা করে এবং ঢেউটা বৃত্তাকারে কিন্তু আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। চলুন আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে ট্রাই করার চেষ্টা করি পরীক্ষার মাধ্যমে। দেখুন, দেখতে পাচ্ছেন আমার হাতে কি আছে? জল আছে, ঠিক আছে। এটা মনে করুন পুকুর, এটা হচ্ছে মনে করুন একটা ঢেলা, এই টমেটোটা। এই যেই মারলাম, দেখুন ওপরে কি হলো, ওপরে কিন্তু একটা ঢেউ সৃষ্টি হলো, ঢেউটা কিন্তু নিচে পর্যন্ত গেল না, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ, বৃত্তাকারে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়লো। দু নম্বর কি, দু নম্বর হচ্ছে টর্চের আলো। আমরা যখন টর্চের আলো মারি তখন টর্চের আলো কী হয়, সোজা কিন্তু লম্বভাবে যায় এবং তরঙ্গগুলো কী হয়, ওপর নিচে এইভাবে ভার্টিক্যালি কিন্তু সাপের মতো বেঁকে বেঁকে যায়। এটাকে আমরা কি বলবো, অনুপ্রস্থ তরঙ্গ। চলুন একটু আমরা পরীক্ষা করে দেখি। এই যে টর্চ মারলাম, দেখুন এই টর্চের আলোটা কিন্তু ভার্টিক্যালি যাচ্ছে, কিন্তু এই আলোটা দেখুন কেঁপে কেঁপে ওপর নিচে যাচ্ছে। এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এবার আমরা আলোটা কেন দেখতে পাচ্ছি না, তার কারণ আলোর গতিবেগ খুব বেশি, তরঙ্গের মাধ্যমের গুলো খুবই ছোট এবং আমাদের চোখ কিন্তু অত সহজে দেখতে পায় না। যেখানে আপনার আলোটা পড়ে তারপর যখন প্রতিফলন হয় তখন সেটা কিন্তু দেখতে পাই। অর্থাৎ দেখুন ছবিতে টর্চের আলো সোজা যাচ্ছে এবং এইভাবে কিন্তু কণাগুলো ওপর নিচে ছড়িয়ে যাচ্ছে। তিন নাম্বার কি, তিন নাম্বার দেখবেন আমরা অনেক সময় জিম করতে যাই, জিমে দেখবেন অনেকে একটা দড়ি থাকে, দড়িটাকে এরম করে এইভাবে ওঠানামা করে, দড়িটাকে ওপর নিচে এরম করে, এটাকেও কিন্তু আমরা এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। চলুন এটা একটু বাস্তব পরীক্ষা করে নিই। দেখুন তো আমার দিকে আছে, দড়ি আছে, এই যে ওপর নিচে ওঠানামা করছি, এটা কি হচ্ছে, এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। আশা করছি আপনারা এই অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে সহজে বুঝে গেছেন। এবার আমরা অনুপ্রস্থ তরঙ্গ বা লঙ্গিটিউডাল ওয়েভ সম্পর্কে চলুন জেনে নিই। এই তরঙ্গটা কি, এখানে কি হবে, মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখে কিন্তু সমান্তরালভাবে বা একই লাইনে অর্থাৎ প্যারালালি অর্থাৎ সামনে পিছনে কিন্তু আপনার কম্পিত হতে হতে কিন্তু যাবে। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা একটা শব্দ, এই যে আমার মুখের আওয়াজটা, এটা কি হচ্ছে, এই যে আমাদের বাতাসে যে কণা সেটাকে সামনে পিছনে ধাক্কা মারতে 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 কিন্তু আপনাদের কানের কাছে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে কিন্তু এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। দু নম্বর কি, আমরা সবাই স্প্রিং দেখেছেন, স্প্রিংটাকে যদি আমরা এইভাবেই করি, স্প্রিং কি হয়, সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে কিন্তু ধাক্কা দেয়। এই স্প্রিংটাকে কিন্তু আমরা এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু আমরা বলতে পারি। আশা করছি বুঝে গেছেন। তাহলে চলুন আমরা কি বলতে পারি, একটা উদাহরণ দিই। এইভাবে দেখুন, ব্যায়ামের মাধ্যমে পড়বো, এইভাবে সামনে পিছনে যখন আমি হাতটা করছি সেটা কি তরঙ্গ, সেটা অবশ্যই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আর হাতটা যখন ওপর নিচে করব, এটা কি ধরনের তরঙ্গ, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য বুঝে নিই। অনুপ্রস্থ তরঙ্গে কি হলো, মাধ্যমের কণাগুলি ওপর নিচে বা লম্বভাবে কিন্তু যাবে, আর অনুদৈর্ঘ্যে কি হবে, সামনে পিছনে কিংবা প্যারালালি যাবে। চলুন এই যে এটা কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, এটা কি হচ্ছে অনুপ্রস্থ। দেখুন আমি সামনে যাচ্ছি পিছনে আসছি, সামনে যাচ্ছি পিছনে আসছি, অনুদৈর্ঘ্য। আচ্ছা ওঠ বস করছি, উঠছি বসছি, এটা কি, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ।
দু নাম্বার কি, দু নাম্বার হচ্ছে টর্চের আলো। আগেই বলেছি এই যে টর্চ আছে, এই টর্চের আলোটা কি হবে, টর্চের আলো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ব্যাখ্যা করা আছে আগে, এই যে আমরা জিমে যখন দড়িটা এইভাবে ওপর নিচে করছি সেটা কি, সেটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ, আগেই ব্যাখ্যা করে দিয়েছি। এই যে আমরা পুকুরে একটা ঢেলা মারছি মনে করুন, ওপরে যে তরঙ্গ হচ্ছে এটা কি অনুপ্রস্থ তরঙ্গ, আগে কিন্তু ব্যাখ্যা করা আছে। আর কি, আর এই যে আমাদের সাথে আমি কথা বলছি, আমার এই শব্দটা কি হচ্ছে আপনাদের কানে পৌঁছাচ্ছে, এটাও কিন্তু কি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, আচ্ছা স্প্রিং, স্প্রিংটা কি, স্প্রিং হচ্ছে কিন্তু আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই টোটাল সব এক্সাম্পল কিন্তু আমি আগেই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এরপর চলুন আমরা শর্টকাট ট্রিকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এক টি, টি মানে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, বাংলা হচ্ছে অনুপ্রস্থ। আর টি মানে কি, টি মানে হচ্ছে টর্চ লাইট, তাই তো, টর্চ লাইট আলো বেরোচ্ছে, তাই টি হচ্ছে ট্রান্সভার্স, টি হচ্ছে টর্চ লাইট। তাহলে আলোক তরঙ্গ কিসের উদাহরণ হবে, আলোক তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ উদাহরণ হবে। দু নম্বর কি, আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু লাউড স্পিকার নিয়ে কিন্তু খুব চর্চা চলছে, এই লাউড স্পিকারটা কিন্তু আমাদের শর্টকাট ট্রিক আজকে। এল, এল মানে হচ্ছে লংগিটিউডিনাল তরঙ্গ অর্থাৎ অনুপ্রস্থ, আর এল মানে হচ্ছে লাউড স্পিকার। আশা করছি এই শর্টকাট ট্রিকের সাহায্যে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। থ্যাংক ইউ।